আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বরিশাল ক্যাডেট কলেজের এইচটিএমএল সম্পর্কিত যে এই টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিল 2024 সালে, তো এইখানে গ এবং ঘ দুইটা প্রশ্ন এসেছিল। তো গ নম্বরের প্রশ্ন এই উদ্দীপকের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। গ নম্বরে বলেছিল উদ্দীপকের ওয়েব পেজের জন্য এইচটিএমএল কোড লিখো। তো এই ছোট্ট বডি অংশে যে ওয়েব পেজটি উপস্থাপন করা হয়েছে, এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। এই যে 1A, তারপরে হচ্ছে কি যে এই রোমান সংখ্যায় 1 2 AB, এগুলি সব OL ট্যাগ ব্যবহার করা হয়েছে, অর্ডার লিস্ট। আবার এখানে যে বুলেট আছে, এটি প্রতীক, এখানে আবার আনঅর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে। তো টোটালটাই সাধারণত লিস্ট ট্যাগ ব্যবহার করে করা হয়েছে। আমরা জানি বিভিন্ন ধরনের লিস্ট আছে, লিস্ট ট্যাগ আছে, তাই না? যেমন অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর ডেফিনেশন লিস্ট। তো যাই হোক, আমরা এখানে এইটার জন্য খুব সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব কীভাবে এইচটিএমএল কোড লেখা যায়। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, আমি প্রশ্নটা এখানে লিখে রাখলাম যাতে এটি দেখে দেখে আমরা এখানে লিখতে পারি। তো প্রথমে আমরা লিখব ডক টাইপ এইচটিএমএল। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এই লাইনটা লেখা বাধ্যতামূলক না। আমরা যদি HTML5 ভার্সন লিখি, HTML5 ভার্সন ব্যবহার করি, সেক্ষেত্রে এই লাইনটা লেখা উচিত। এরপরে আমরা এই HTML লিখব, এটা তো HTML তো লিখতেই হবে, তাই না? তারপর বডি অংশের মধ্যে আমরা এটা তৈরি করব। অর্থাৎ আমরা যদি 4 ভার্সন ব্যবহার করে লিখি, তাহলে HTML থেকে শুরু করলেই হবে। আর যদি HTML5 ভার্সন ব্যবহার করি, তাহলে এগুলি তো লিখতেই হবে, উপরের লাইনটাও লিখতে হবে। ডক টাইপ HTML দ্বারা ডকুমেন্ট টাইপ HTML বোঝায়। আচ্ছা, এবার আমরা লিস্ট ট্যাগ ব্যবহার করার জন্য OL ট্যাগ ব্যবহার করব। প্রথমে ঢাকা, এটা মিলে একটা লিস্ট, অর্থাৎ ঢাকা 1 দিয়ে শুরু হয়েছে, সেজন্য ঢাকাটা আমরা কি করব? OL ট্যাগ ব্যবহার করব। OL এর আবার মধ্যে আবার LI ব্যবহার করতে হয় লিস্ট আইটেম হিসেবে, তাই না? আচ্ছা, লক্ষ্য করি, ইতিপূর্বে আমি লিস্ট কীভাবে তৈরি করতে হয় দেখিয়েছি। আমার ইন্ডিভিজুয়াল ক্লাসগুলি হয়তো দেখেছো, তাদের জন্য সহজ হবে। তারপরে বলছি OL, তারপরে ঢাকার দুই পাশে LI লিখব, তারপরে OL ওপেন, OL ক্লোজ। আর একটা যেহেতু লিস্ট আইটেম শুধুমাত্র ঢাকা, তাই ঢাকার দুই পাশে আমরা LI লিখলেই হবে। এইটুকু লেখার ফলে ঢাকা তৈরি হলো, ঢাকা লেখাটা উপস্থাপিত হবে লিস্ট আকারে। আমার যদি আর একটা 2 নম্বর দিয়ে থাকতো, তাহলে এরকম LI এর মাঝখানে 2 OL এর মাঝখানে আরও লিখতাম LI দিয়ে, কিন্তু না, তাই লিখব না। এবার এই ঢাকাটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে আবার কিন্তু এই অর্ডার লিস্ট ব্যবহার করা হয়েছে, এবং এই অর্ডার লিস্টের মধ্যে আবার এখানে আরেকটা অর্ডার লিস্ট আছে, লিস্টের মধ্যে লিস্ট, নেস্টেড লিস্ট বলে এটাকে। তো কীভাবে করব লক্ষ্য করি, আবার OL, কিন্তু এখানে কথা আছে, OL এর মধ্যে যদি আমরা ছোটো হাতের ব্যবহার করতে চাই, তাহলে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করব। এই যে OL টাইপ সমান এ লিখব, কারণ OL এর বাই ডিফল্ট আউটপুট 1 2 3 সিরিয়াল হয়, এরকম 1 থেকে শুরু হয়। সেজন্য আমি যদি ডিফল্ট যে আউটপুট সেটার বাইরে আউটপুট পেতে চাই, তাহলে আমরা এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু হিসেবে এখানে যা লেখা থাকবে তাই লিখব। তারপরে LI লিখে ঢাকা লিখব, এই যে LI তারপর ঢাকা, এই পর্যন্ত ঢাকা পর্যন্ত হলো। এখন এই LI এর মধ্যে আবার এটা তৈরি করব, এটা কিন্তু আরেকটা লিস্ট, এই লিস্টের মধ্যে এই লিস্টটা, তাহলে এই লিস্ট তৈরি করার জন্য আবার আরেকটা OL ব্যবহার করব, এবং এখানে OL টাইপ সমান লিখব রোমান সংখ্যায় এই ছোটো হাতের I, এই যে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করব, OL টাইপ সমান ছোটো হাতের I, এবং এর মধ্যে মিরপুর উত্তরা লিখব, আর দুই পাশে লিখব LI লিখব। LI দিয়ে একবার মিরপুর লিখব, LI দিয়ে একবার উত্তরা লিখব, তারপর OL ক্লোজ করব, আবার এই OL ক্লোজ করব। লক্ষ্য করি OL ওপেন, OL ক্লোজ, এই যে LI ওপেন, LI ক্লোজ। এবং এই ঢাকার মধ্যে যেহেতু এই দুইটা, সেজন্য LI ওপেন, LI ক্লোজ, মাঝখানে আমরা কি করেছি, আবার OL ব্যবহার করেছি আরেকটা লিস্ট তৈরি করার জন্য। অবশ্য এই LIটা না লিখলেও হয়, না লিখলেও হতো, না লিখলেও আউটপুট কিন্তু এরকম হবে, আমি দেখেছি। এই পর্যন্ত হলো আমার উত্তরা পর্যন্ত। আমি আরেকবার লক্ষ্য করি, বুঝিয়ে দিচ্ছি।
ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, এলআই দিয়ে ঢাকা লিখেছি, আবার ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, এলআই দিয়ে এই ঢাকা লিখেছি। এবং এই ঢাকার মধ্যে যেহেতু মিরপুর উত্তরা, তাই ঢাকার নিচে আমরা আবার ওয়েল ব্যবহার করেছি, ওয়েল ওপেন ওয়েল ক্লোজ, যার মধ্যে লিখেছি মিরপুর উত্তরা। আচ্ছা, এবার আমরা এই নিচেরটা লিখবো। এখন নিচেরটা আবার কিন্তু এই যে বুলেট আছে, তার মানে কি ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। আনঅর্ডার লিস্ট, প্রতীক দিয়ে লিস্ট উপস্থাপন করার জন্য ইউএল ট্যাগ ব্যবহার করতে হয়, এটা তো আমরা জানি। যাই সমাধানের চেষ্টা করি বাকিটুকু। এই যে ইউএল, তারপর চিটাগং লিখবো এলআই দিয়ে, কিন্তু একটা কথা আছে, এই যে এলআই লিখবো তারপর চিটাগং লিখবো, কিন্তু চিটাগং লেখাটা কিন্তু একটু বাঁকা। তো কোনো কিছু বাঁকাভাবে উপস্থাপনের জন্য আই ট্যাগ ব্যবহার করতে হয়। আই ট্যাগ হচ্ছে ইটালিক ট্যাগ। ইটালিক আকারে উপস্থাপনের জন্য, একটু বাঁকা করে উপস্থাপনের জন্য আমরা ব্যবহার করব কোন ট্যাগ? আই ট্যাগ। সেই জন্য চিটাগংয়ের দুই পাশে লিখব আই। এই যে আয়ের ওপেনিং, আয়ের ক্লোজিং, মাঝখানে চিটাগং। তারপরে কি করব? এই যে চিটাগংয়ের মধ্যে আবার জিইসি আগ্রাবাদ, জিইসি এবং আগ্রাবাদ নামে কিন্তু দুইটা স্থান আছে। জিইসি মোড় বলা হয়, আগ্রাবাদ নামে দুইটা স্থান আছে, দুইটা স্থানের নাম। তো যাই হোক, এখানে আবার চিটাগং তো ইউএল এর মধ্যে, তাই না? এখন চিটাগংয়ের মধ্যে আবার কিন্তু অর্ডার লিস্ট, এ বি, এটা কিন্তু আবার অর্ডার লিস্ট। তো এখানে আবার আমরা সেই ওএল ট্যাগ ব্যবহার করব এবং টাইপ দেব এ। ওএল টাইপ সমান এ হবে। কেন হবে? যে এ দিয়ে শুরু, 1 2 3 সিরিয়াল না, সেই জন্য। তারপরে জিইসির দুই পাশে আমরা এলআই লিখব, আগ্রাবাদের দুই পাশে এলআই লিখব, আবার ওএল ক্লোজ করব, ওএল ওপেন ওএল ক্লোজ। তাহলে কি হবে? মাঝখানে যতটা নাম লিখব এলআই দিয়ে ততটা লিস্ট হবে। এইবার আমরা সবার শেষে এই যে ইউএল ক্লোজ করেছিলাম, ওপেন করেছিলাম, এখন ইউএল ক্লোজ করব। অর্থাৎ এই ইউএল আর এই ইউএল এর মধ্যে আছে চিটাগং, চিটাগংয়ের মধ্যে আছে আবার এইটুকু। এখন আমাদের এই আগ্রাবাদ পর্যন্ত লেখা শেষ। সবার শেষে ক্লোজ করব। কি কি ক্লোজ করব? আমাদের তো এই যে ইউএল তো ক্লোজ করেছি, উপরে ওএল লিখেছিলাম সেটাও ক্লোজ করেছি। তাহলে এখন বডি ক্লোজ করতে হবে। বডি ট্যাগ ওপেন ছিল, ক্লোজ করব। এইচটিএমএল ওপেন ছিল, এইচটিএমএলও ক্লোজ করব। এই হচ্ছে আমাদের এই ধরনের একটি আউটপুট পাওয়ার জন্য এইচটিএমএল ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি যাওয়ার আগে পরবর্তী ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাই। পরবর্তী ক্লাসে বরিশাল ক্যাডেট কলেজের ঘ নাম্বারে আর একটা প্রশ্ন ছিল। পেজ এ এবং পেজ বি নামে দুইটা লিঙ্ক করার জন্য আমাদের এই ওয়েব পেজ কীভাবে তৈরির জন্য এইচটিএমএল কোড কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করব। তো আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই ঘ নাম্বারের উত্তরটি পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।